প্রিয় দর্শক, জীবনে ইচ্ছা পূরণের অনেক উপায় খুঁজে বেরিয়েছেন। মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন, গলায় তাবিজ ঝুলিয়েছেন। এমন মানুষও আছেন পীরের ফাদুয়া পানি খেয়েছেন, অনেক কষ্ট সাধন করেছেন, সব কিছু থেকে বিফল হয়ে নিরাশ হয়ে পড়েছেন। অথচ এটা ভাবেন নিজে মহান আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলেছেন। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া সম্পর্কে, যা আপনি সিজদারত অবস্থায় 10 বার পাঠ করলে আল্লাহ আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন। এমনকি আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। নিয়ম অনুযায়ী পড়তে না পারলে হয়তো সাফল্য পাবেন না, তাই ভালো করে আগে নিয়মটি জানুন, তারপর আমল করুন। চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। আপনি যদি এই দোয়াটি সিজদার মধ্যে 10 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল চাওয়া পূরণ করে দিবেন। আপনি যা চাইবেন আল্লাহর কাছে তিনি তাই কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা এতদিন মুনাজাতে দোয়া করা শিখেছি, অথচ সিজদার মধ্যেও কিন্তু দোয়া করা সম্ভব, তা হয়তো আমরা অনেকেই জানি না। সিজদার মধ্যে বান্দা আল্লাহর নিকট সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদার মধ্যে যায়। তখন বান্দা এবং আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কোনো দূরত্ব থাকে না। এই সময়ে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এই আমলটি করার জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ বিশ্বাস থাকতে হবে। আর নিয়ম জেনে এবং তা মেনে আমলটি করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনি সফলতা পাবেন। এই আমলটি আপনি 2টা সময়ের মধ্যে করতে পারেন, তাহাজ্জুদের নামাজ ও নফল নামাজে। সব থেকে ভালো হয় তাহাজ্জুদ নামাজের সময় পড়তে পারলে, কারণ তাহাজ্জুদ নামাজ পড়া হয় শেষ রাতে। আর হাদিস শরীফে আছে, শেষ রাতের একটি বিশেষ সময় আল্লাহ পাক নিচের আসমানে নেমে আসে, বান্দাদের উদ্দেশ্যে বলে, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তা পূরণ করে দিব। কে অভাবগ্রস্ত আছো আমার কাছে চাও, আমি তার অভাব মিটিয়ে দেব। কে ঋণগ্রস্ত আছো আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করব। আল্লাহু আকবার। এই সময়ে যদি আপনি তাহাজ্জুদ নামাজের সিজদারত অবস্থায় দোয়াটি 10 বার পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সকল ইচ্ছাগুলো পূরণ করে দিবেন। তবে এই আমলটি আপনি ফরজ নামাজে করতে পারবেন না, তাহাজ্জুদ বা নফল নামাজে করতে হবে। দোয়াটি কোরআন শরীফেরও একটি আয়াত, যা আমরা সবসময় মুনাজাতে পড়ে থাকি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের প্রভু, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো ও আখিরাতেও কল্যাণ দান করো, এবং জাহান্নামের শাস্তি হতে আমাদেরকে রক্ষা করুন। আপনি তাহাজ্জুদ নামাজের সিজদারত অবস্থায় প্রথম সিজদা হোক, দ্বিতীয় সিজদা হোক, কিংবা প্রতি রাকাতে হোক, সিজদার তাসবিহ পাঠ করার পর এই দোয়াটি দিল থেকে খালেস নিয়তে চোখের পানি ছেড়ে দিয়ে 10 বার পাঠ করবেন। আর নামাজ শেষ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ এবং কয়েকবার দরুদ শরীফ পড়ে তারপর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি পড়তেন। প্রিয় দর্শক, আপনি যদি তাহাজ্জুদ নামাজে পড়তে না পারেন, তাহলে যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ আদায় করবেন এবং উক্ত নিয়মে দোয়াটি 10 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন এবং আপনার সকল চাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। যতদিন না আপনার চাওয়াগুলো পূরণ না হবে, ততদিন পর্যন্ত আমলটি করতে থাকবেন। আমল করার সময় মনে প্রাণে আশা পোষণ করবেন যে মহান আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন, এবং দোয়া কবুল নিয়ে মনের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না। আর আশা পূরণ হলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, কারণ নিশ্চয়ই আল্লাহ কৃতজ্ঞ ব্যক্তিদের অনেক ভালোবাসেন, পছন্দ করেন। যে কোনো সমস্যার সমাধানে আল্লাহর কাছে চাইবেন, তিনি চাইলেই খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারে অভাব বলতে কোনো কথা নেই। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব আশা আকাঙ্ক্ষা পূরণে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আমল যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।